নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার প্রাথমিক শিক্ষা সংসদে ডেপুটেশন জমা দিলেন 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের দাবি 2009-এর 1834 প্যানেলের প্রথমে 1506 ও পরে 364 জনের প্যানেল ঘোষণা করা হলেও এখনও 1834 প্যানেলে অনেক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদে নিয়োগের দাবি জানিয়ে শুক্রবার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করেন 2009-এর প্রাথমিকের চাকুরি প্রার্থীরা। ডেপুটেশন কর্মসূচি থেকে চাকুরি প্রার্থীরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দেবাশিস বিশ্বাস নামে এরকমই এক চাকরি প্রার্থী, তার কি হুঁশিয়ারি শোনাবো আপনাদের। কি বলছেন তিনি, শুনুন একবার। এখনো পর্যন্ত রাস্তায় পড়ে কতজনকে নিয়োগ দেওয়া হয়নি এখনো পর্যন্ত আমাদের হিসাবে আমরা 700 থেকে 800 ছেলে মেয়ে এখনো নিয়োগ পাবো। এর আগে 1834-এর যে প্যানেল আপনারা বারবার এখানে আন্দোলন করেছেন, কুণাল ঘোষও এসেছিলেন, আপনারা ধর্নায় বসেছিলেন, তারপর আপনারা ধর্নাও তুলে নিলেন, তারপরেও এখনো জয়েনিং না হয়, এখনো কোনো সুরা হয়নি, এখনো কোনো সুরা হয়। আজকে কি ডেপুটেশন দেবেন? আমরা চেয়ারম্যানের সাথে দেখা কি দাবি রাখছেন? দাবি রাখছি যত তাড়াতাড়ি সরকার সমস্যা মিটিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া দেবে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়োগটা হবে, আমরা স্কুলে ফিরতে পারবো, তত তাড়াতাড়ি আমরা স্কুলে যেতে চাই। খুব নিয়োগ না হয় পরবর্তীতে আপনাদের আন্দোলন আরো বাড়বে। অবিলম্বে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এই বিষয়ে তার প্রতিবেদন জানাচ্ছেন আপনাদের, শুনুন। প্রাথমিকে নিয়োগের দাবিতে আবারও পথে নামলেন চাকরি প্রার্থীরা। সোমবার দুপুরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দিলেন 2009 সালের প্রাথমিকের চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন ধরেই তারা লড়াই আন্দোলন করছেন। 1834 জনের যে প্যানেল ঘোষণা করা হয়েছিল, সেই প্যানেলের এখনও বহু শূন্যপদ ফাঁকা রয়েছে। আর সেই শূন্যপদে নিয়োগের দাবিতেই কার্যত সোমবার নতুন করে তারা আন্দোলন শুরু করলেন। পদযাত্রার পাশাপাশি শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে তারা ডেপুটেশন জমা দেন এবং তাদের দাবি যে এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে করতে হবে। দীর্ঘদিন ধরে এই নিয়োগ থমকে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের পর প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে 1534 জনের নামে নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত বহু শূন্যপদ রয়েছে এবং সেই শূন্যপদে যাতে অবিলম্বে নিয়োগ করা হয় সেই দাবি নিয়েই 2009 সালে যারা প্রাথমিকে উত্তীর্ণ হয়েছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সোমবার নতুন করে তারা এই আন্দোলন শুরু করলেন এবং তারা যেটা দাবি করছেন যে তারা আজকে ডেপুটেশন দিয়েছেন এই দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে। ডায়মন্ড হারবারের অফিসে গিয়ে তারা চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেন এবং তারা দাবি করেছেন যে যদি অবিলম্বে এই শূন্য পদ ভর্তি করা না হয়, অর্থাৎ শূন্য পদ যেগুলো রয়েছে সেইখানে যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের যদি নিয়োগ দেওয়া না হয়, তাহলে কিন্তু তারা পুনরায় আবারও বড়সড় আন্দোলন করবেন। এর আগে আমরা দেখেছি যে একাধিকবার তারা আন্দোলন করেছেন, অনশন আন্দোলন করেছেন, অবস্থান বিক্ষোভ করেছেন। তারপরে অবশ্য তালিকা প্রকাশ করা হয় এবং সেই তালিকা অনুযায়ী বেশ কিছুজন ইতিমধ্যেই নিয়োগপত্র হাতে পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বহু এমন শূন্যপদ রয়েছে যেখানে চাকরি প্রার্থীরা নিয়োগ পাননি। আর সেই শূন্যপদ পূরণের দাবিতেই কার্যত আবারও আন্দোলন শুরু করেছেন 2009 সালের এই প্রাথমিকের চাকরি প্রার্থীরা এবং তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে তাদেরকে কিন্তু চাকরি দিতে হবে এবং সেই চাকরি যদি তারা না পান বা এই শূন্যপদগুলো যদি অবিলম্বে পূরণ না হয়, তাহলে কিন্তু তারা পুনরায় আবারও আন্দোলনে নামবেন। যদিও এদিন এই বিষয়ে শিক্ষা সংসদের চেয়ারম্যানের তরফ থেকে সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের সামনে কার্যত মুখ খুলেননি তারা। পুরো বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং কিভাবে দ্রুত এই চাকরি প্রার্থীদেরকে পুনরায় তাদের যে শূন্য পদগুলো রয়েছে, যে নিয়োগ যেগুলোতে হয়নি এখনো, যে শূন্য পদগুলোতে সেখানে যাতে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া যায়, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে তারা সরাসরি এদিন সংবাদ মাধ্যমের সামনে কোনো রকমভাবে মুখ খোলেননি। আর অন্যদিকে যারা চাকরি প্রার্থী যারা আন্দোলন করছেন তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কার্যত যে অতি দ্রুত যদি এই বিষয়ে কোনো রকম ব্যবস্থাপনা না নেওয়া হয়, যে শূন্য পদগুলো রয়েছে সেগুলোতে যদি নিয়োগ না করা হয়, তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। চলবে।
পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে 2009 সংগ্রাম অবিলম্বে 2009 পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করতে হবে অবিলম্বে 2009 পূর্ণাঙ্গ চাকরি প্রার্থীদের যেটা মূলত দাবি 2009 সালের যে পূর্ণাঙ্গ বা কমপ্লিট যে প্যানেল, সেই প্যানেলের লিস্ট প্রকাশ করতে হবে, কারণ তারা সেটা দেখতে চান। ডায়মন্ড হারবার এবং সেই ডায়মন্ড হারবারে প্রাথমিক শিক্ষা সংসদে ডেপুটেশন জমা দিলেন 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীরা দাবি করছেন 2009 সালের 1834 জনের প্যানেলের প্রথমে 1506 ও পরে 364 জনের প্যানেলে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত 1834 জনের প্যানেলে অনেক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদে নিয়োগের দাবি জানিয়ে শুক্রবার ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করেন। সোমবার বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করেন 2009-এর প্রাথমিকের চাকুরি প্রার্থীরা। তাদের দাবি যে অবিলম্বে 2009-এর যে পূর্ণাঙ্গ প্যানেল বা কমপ্লিট প্যানেল, সেখানে কতজন চাকরি পেয়েছেন, কত শূন্যপদ এখনও রয়েছে, সেই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। একবার ভেবে দেখুন, যারা সেখান থেকে চাকরি পাননি বা চাকরি প্রার্থী বলে যারা দাবি করছেন নিজেদের, তারা 2009 সাল থেকে সেই 2009-এর যে প্যানেল, সেই সময় থেকে তারা এখনো রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন, নিজেদের মতন করে ডেপুটেশন, বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, কারণ চাকরির আশায়। স্বাভাবিকভাবে এই ঘটনা কিন্তু নিত্যদিনের একটা ঘটনা হয়ে উঠেছে এ রাজ্যে। আপনাদের মতামত জানান, আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে থাকুন। এদিনের ডেপুটেশন কর্মসূচি থেকে চাকুরি প্রার্থীরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দেবাশিস বিশ্বাস নামে প্রাথমিকের এক চাকরি প্রার্থী কি বলছেন শোনাবো আপনাদের। প্যানেল প্রকাশ করতে হবে। এখনো পর্যন্ত রাস্তায় পড়ে আছি। কতজনকে নিয়োগ দেওয়া হয়নি এখনো পর্যন্ত? আমাদের হিসাবে আমরা 700 থেকে 800 ছেলে মেয়ে এখনো নিয়োগ পাবো। এর আগে 1834-এর যে প্যানেল, আপনারা বারবার এখানে আন্দোলন করেছেন, কুণাল ঘোষও এসেছিলেন, আপনারা ধর্নায় বসেছিলেন, তারপর আপনারা ধর্নাও তুলে নিলেন, তারপরেও এখনো জয়েনিং না হয়? এখনো কোনো সুরাহা হয়নি, এখনো কোনো সুরাহা হয়নি। আজকে কি ডেপুটেশন দেবেন? আমরা চেয়ারম্যানের সাথে দেখা কি দাবি রাখছেন? দাবি রাখছি যত তাড়াতাড়ি সরকার সমস্যা মিটিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া দেবে, সেই প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়োগটা হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।